আমরা পরপর ভিডিওগুলো করছি সেমিস্টার 3 এর জন্য। প্রথমত আমাদের রিলেশন, ফাংশন এগুলো হয়ে গেছে। চলো আজকে আমরা শুরু করি ম্যাট্রিসেস। এটা কিন্তু খুব সহজ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মার্কস খুব ক্যারি করা যায়, তাই খুব ভালো করে এই চ্যাপ্টারটা দেখবে। আমি সুবীর মিত্র, তিলজলা হাই স্কুলের শিক্ষক, তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করছি। তাহলে চলো আমরা প্রথম দেখে নিই ম্যাট্রিক্স কাকে বলে। হ্যাঁ, দেখো এখানে কি বললো, যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ n rows and n columns, এটা সবচেয়ে ভালো বোঝা যায় আমরা যদি ব্যাপারটাকে এরকম ভাবে লিখি, তাহলে তাদেরকে consisting of mn elements represented by this। আচ্ছা চলো এই আলোচনাটা আমরা করব বা সারবো, তার আগে একটু আমরা বোর্ডে দেখে নিই ব্যাপারটা কি হয়। ধরো আমি একটা ইকুয়েশন নিচ্ছি a11x1 plus a12x2 plus plus a1n xn equals to p1, a21x1 plus a22x2 plus plus a2n xn equal to p2। ব্যাপারটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা এরকমও করতে পারো। ধরো ax plus by equal to c বা a1x b1y c1, a2x plus b2y equal to c2। দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক্স। ধরো এর কোএফিসিয়েন্ট গুলো যারা যারা আছে a1 b1 a2 b2, এগুলো হলো এর কোএফিসিয়েন্ট গুলো, সহগ গুলো। আর ভেরিয়েবল গুলো কি আছে, x y। আর কি আছে ডান দিকে, কি আছে c1 c2। এদের প্রত্যেকটাকেই বলা হয় এক একটা ম্যাট্রিক্স, যার জন্য বলা হলো ম্যাট্রিক্স is an arrangement of a rectangular arrangement of mn row। এখানে কতগুলো রো আছে, mn এলিমেন্টস। এখানে কটা, দুটো এলিমেন্টস আছে। এখানেও কটা, দুটো এলিমেন্টস আছে। এখানে কটা, চারটে এলিমেন্টস আছে। এই রকম ভাবে সংক্ষেপে কোনো ইকুয়েশনকে যার সাহায্যে প্রেজেন্ট করা যায় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি প্রেজেন্ট করি a31x1 plus a32x2 dot 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 a3nxn equal to b3, a1x1 plus am2x2 plus dot 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 amnxn equals to bm। এই এত বড় মাপের একটা ইকুয়েশনকে বারবার লেখা এবং তাকে তার মধ্যে অ্যালজেব্রাইক অপারেশন করা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং সময়সাধ্য ব্যাপার, বড় জায়গার ব্যাপার। তো একে সংক্ষেপে যেভাবে লেখা হয় সেটা হচ্ছে ax equals to b। এরা প্রত্যেকেই এক একটা ম্যাট্রিক্স। a কি, a হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ai যে i মানে রো, কতগুলো রো আছে, m খানা, m ক্রস n। ঠিক আছে, x x হচ্ছে ভেরিয়েবল, কি আছে, কতগুলো আছে, x1 x2 করে x1 কত n খানা ভেরিয়েবল আছে। দেখো x1 x2 x3 ডট 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 xn, তাহলে 1 ক্রস n। আর এটাকে এরকম লেখা হয় 1 ক্রস n মানে হচ্ছে x, এটা n ক্রস 1, x1 x2 dot 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 xn
বি, B1 B2 ডট 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 Bm, অর্থাৎ এর অর্ডার কত m ক্রস 1। এক্ষেত্রে এই হরাইজন্টাল লাইনগুলোকে বলা হয় রো, তোমরা আগেই জেনেছো, আর এই ভার্টিক্যাল লাইনগুলোকে বলা হয় কলাম, অর্থাৎ স্তম্ভ এবং সারি। এই হচ্ছে মোটমাট কথা ম্যাট্রিক্স। তাহলে একটা অ্যালজেব্রাইক ইকুয়েশনকে, অনেক বড় মতের বা ছোট মতের অ্যালজেব্রাইক ইকুয়েশনকে যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকেই বলা হয় ম্যাট্রিক্স। এটা স্পেশাল টাইপ অফ প্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের চলো আমরা ওখানে দেখে নেই ডেফিনেশন কি বলা আছে। এই দেখো এখানে এই বলেছে যে আমরা যদি অ্যারেঞ্জ করি তাহলে aij অথবা এরকম অথবা এরকম আকারে লিখতে পারি, এবং এর অর্ডার কত হলো m ক্রস n, read as m by n। তাই a ম্যাট্রিক্সটাকে a11 কোএফিশিয়েন্ট গুলো লিখেছে দেখো m, আর এইগুলো এই যে a11 কিংবা aij কিংবা am2 এদের প্রত্যেককে বলা হয় এলিমেন্টস বা কনস্টিটিউয়েন্টস অফ আ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কি তৈরি হয় কতগুলো এলিমেন্টের সাহায্যে। তার এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে কলাম, এবং টোটাল রোটাকে আগে লেখা হয় কতগুলো রো আছে দেখো, একটা দুটো তিনটে চারটে করে m খানা রো আছে, আর একটা দুটো তিনটে চারটে করে n খানা কলাম আছে। এবার আমি বলছি a 5 6 এলিমেন্টটা কোথাকার, একটা ম্যাট্রিক্সের ফিফথ রো এবং সিক্সথ কলাম এদের কনজাংশনে বা এদের মিড পয়েন্টে যে এলিমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে a56। এটা তাহলে কত ফার্স্ট রো jth কলাম, এটা কত ith রো সেকেন্ড কলাম, তার কনজাংশনে এগুলো আছে। ঠিক আছে, তাহলে খুব সহজ ব্যাপার, জাস্ট একটা টাইপ অফ প্রেজেন্টেশন, এইটা একটু মনে রেখো। এবার দেখো এই ম্যাট্রিক্সকে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। এটা কত অর্ডার, দুটো রো আর তিনটে কলাম আছে, তাই এটাকে বলা হয় this is the ordered pair having the first component as number of row। আমি এখানে যদি রো লিখি কত, এখানে লেখা আছে দুটো রো তিনটে কলাম 2/3, এখানে একটা দুটো তিনটে রো একটা কলাম তাহলে 3/1, এখানে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে 4/1। যখন রো আর কলাম ইকুয়াল হয় তাকে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স, অন্যথায় এগুলোকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। খুব ইজি এগুলো। এবার একটা দেখে নিই কি আছে। চলো এটা অঙ্ক, আমরা অর্ডার শিখে গেছি। অর্ডার কি, রো আর কলাম দিয়ে বিচার করা। এখানে অঙ্কটা কি বললো দেখো তো, if a matrix has 24 elements then what will be the possible order of it? If it has 13 elements then what will be its order? একটা ম্যাট্রিক্স A, তার অর্ডার m ক্রস n বললে m খানা রো n খানা কলাম বোঝায়, তাই তো?
তাহলে 24 কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো 24 1 into 24 2 into 12 3 into 8 4 into 6 এবার আবার রিপিট করতে শুরু করব এবার উল্টোটা করছি 6 into 4 8 into 3 12 into 2 24 into 1 তাহলে কত রকম ভাবে লেখা যায় দুটো চারটে ছটা আটটা এই 8 রকম ভাবে পসিবল এক্ষেত্রে রো হচ্ছে একটা কলাম হচ্ছে 24টা রো একটা কলাম 24টা মানে এই আকারে হয়ে যায় কখনো যদি রো একটা থাকে 1 ক্রস n রো একটা হলে তাকে বলা হয় রো ম্যাট্রিক্স আর কলাম একটা হলে এই যে এখানে 24টা রো আর একটাই মাত্র কলাম তখন তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স তখন তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এতগুলো অর্ডার হবে কিন্তু দেখো 13 কে আমরা যদি ভাঙি 13 যেহেতু প্রাইম নাম্বার 1 into 13 অথবা 13 into 1 এ ছাড়া পসিবল না আইদার এটা রো ম্যাট্রিক্স হবে অথবা এটা কলাম ম্যাট্রিক্স হবে রেক্ট্যাঙ্গুলার অন্য রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হবে না এটা কি স্কয়ার ম্যাট্রিক্স হতে পেরেছে দেখো না কারণ রো আর কলাম সব জায়গায় আলাদা আলাদা এটা কলাম মানে স্কয়ার ম্যাট্রিক্স নয় তাহলে বুঝতে পারলে এই ধরনের প্রবলেম থাকলে কিভাবে সলভ করবে এটা দেখে নেবে চলো আমরা পরেরটা দেখি পরেরটাতে কি আছে এটা একটা ম্যাট্রিক্সের অর্ডার জেনেছি এলিমেন্ট গুলো আমাদের জানা দরকার ফার্স্ট প্রবলেমটা করো construct 2 cross 2 matrix where A equal to Aij and whose elements are these ঠিক আছে 2 cross 2 matrix একটা ম্যাট্রিক্স এ 2 cross 2 তার এলিমেন্ট গুলো কি A11 A12 A21 A22 1 1 অর্থাৎ IO1 JO1 বসাও আমাদের Aij কি দেওয়া আছে I plus j whole square by 2 তাহলে A11 মানে 1 plus 1 by 1 plus 1 এর whole square 1 plus 1 এর whole square by 2 মানে 4 by 2 equals to 2 A12 1 plus 2 এর whole square by 2 3 square 9 by 2 A21 একই আসবে দেখো 2 plus 1 এর whole square by 2 9 by 2 আর A22 equals to 2 plus 2 whole square by 2 4 16 by 2 মানে 8 তাহলে এলিমেন্ট গুলো লিখে ফেলি A11 কত এসেছে 2 A12 কত এসেছে 9 by 2 this is also 9 by 2 আর এটা কত 8 এটা খুব সিম্পল এগুলো পরেরটা খুব সহজ এটা যদি করো দেখো A ম্যাট্রিক্স প্রথমটা কি 1 1 1 by 1 1 পরেরটা 1 by 2 হাফ পরেরটা 2 আর এটা 2 1 যেহেতু 2 by 1 2 পরেরটা 1 this তাহলে এরকম নিয়ম থাকলে আমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করব এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2 ক্রস 2 এরা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স তাহলে
এইগুলো খেয়াল রাখবে, এরকম করে সলভ করবে। এবারে চলো দেখি কি আছে। এবার ম্যাট্রিক্সের কতগুলো ডিফারেন্ট টাইপের ডেফিনিশন দেওয়া আছে। বললো এ রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ, এটা ডেফিনিশন আমরা পেয়ে গেছি। 2 1 ক্রস n আর n ক্রস 1। দেখো একে কি বলা হয়, একটাই রো আছে, কলাম যতগুলোই থাকুক না কেন তাকে বলা হয় রো ম্যাট্রিক্স, আর একটাই কলাম আছে তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। এটা রো ম্যাট্রিক্সের উদাহরণ 1 2 3 লিখতে পারি, কলাম ম্যাট্রিক্সের एग्जांपल 1 2 3 লিখতে পারি, জাস্ট লেখার ব্যাপার। এবার কোনো ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হয়ে গেছে তাহলে সেটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলা হয়। যেমন 1 2 2 1 স্কয়ার ম্যাট্রিক্স, 1 2 3 3 2 1 1 5 6 3 ক্রস 3 অর্ডারের একটা স্কয়ার ম্যাট্রিক্স। m not equals to n হলে তাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, বা এরকম হতে পারে 1 2 3 3 1 2 একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, যাতে রো কলাম আলাদা আলাদা, তাহলে তাদেরকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর এরকম ম্যাট্রিক্সের কতগুলো ডেফিনিশন আমাদের প্রথম জানতে হবে। এটা কি বললো দেখো, the elements aij of a square matrix is for which I equal to j, এদেরকে বলা হয় কোন ম্যাট্রিক্সের ডায়াগোনাল, লিডিং ডায়াগোনাল। আমরা এটা লিখছি, ধরো মেবি আমরা n ক্রস n, ভালো করে খেয়াল রাখবে, স্কয়ার ম্যাট্রিক্স, আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স তৈরি করছি, বা এটাকে যদি ভাঙি তাহলে কি হয়, a11 a12 a13 থার্ড অর্ডার নিচ্ছি, a21 a22 a23 a31 a32 a33। দেখো যার ক্ষেত্রে রো এবং কলাম গুলো ইকুয়াল, নাম্বার অফ রো নাম্বার অফ ইকুয়াল যেখানে থাকে, called the diagonal elements 1 1 2 2 3 3, এদেরকে বলা হয় diagonal element, which the line called, যেখানে এরা আছে সেটাকেই বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল অর লিডিং ডায়াগোনাল। এটাকে কিন্তু আমরা ম্যাট্রিক্সের ডায়াগোনাল হিসেবে কনসিডার করব না, মনে রাখবে। কিন্তু ম্যাট্রিক্সের এই প্রিন্সিপাল ডায়াগোনালটাই ডায়াগোনাল হিসেবে কার্যকারী ভূমিকা গ্রহণ করে। লেফট হ্যান্ড আপার কর্নার টু রাইট হ্যান্ড লোয়ার কর্নার, এই যে লেফট হ্যান্ড আপার কর্নার টু রাইট হ্যান্ড লোয়ার কর্নার joining a line, this line is known as leading diagonal বা diagonal of a matrix। আমরা একটা एग्जांपल দিতে পারি ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি কি, ছোট একটা एग्जांपल নিই। ধরো 1 2 5 6, লিডিং এলিমেন্ট গুলো কি 1 6, এবার নিই 1 2 5 3 6 7। এটা ডায়াগোনাল এলিমেন্টস কি হবে, এই ডায়াগোনাল এলিমেন্টস বলা যাবে না, কেন? স্কয়ার ম্যাট্রিক্স হয়নি, এর অর্ডার কত 2 ক্রস 3 অর্ডার। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে দেখো n ক্রস n হতে হচ্ছে n ক্রস n, অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে? তাহলে এটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স বানিয়ে ফেলো, 1 2 5 3 6 7 3 1 2, তাহলে এটা হচ্ছে ডায়াগোনাল, 1 6 2 হচ্ছে ডায়াগোনালের এলিমেন্ট। ওকে, চলো এবার পরেরটা দেখি কি আছে। দেন square matrix is called diagonal matrix। ডেফিনেশনটা ভালো করে দেখো, এটাকে কি বলা হবে? A square matrix A is called diagonal matrix if
all the non-principal diagonal elements are 0 ঠিক আছে আর 0 ব্যাপারটা কি হলো এটা ব্যাপারটা আমরা এক্সপ্লেইন করি A I J n cross n একটা ম্যাট্রিক্স is called diagonal matrix if all the non-principal diagonal element যারা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে নেই অর্থাৎ এটা ছাড়া বাকি আমি এটা লিখছি 2 5 6 বাকি সবাই 0 তাদেরকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স আগেরটা আমরা পড়েছিলাম ডায়াগোনাল এলিমেন্ট তাহলে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলোরই অস্তিত্ব আছে বাকি সবাই 0 তাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এটাকে এরকম বলা যায় a i j n cross n এ i not equal to j তে যদি 0 হয় a i j equal to 0 যখন i not equal to j বাকি আর a i j not equals to 0 যখন i equals to j তখন তাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স ঠিক আছে ডায়াগোনাল ম্যাট্রিক্সে তারপরে এখানে স্কয়ার ম্যাট্রিক্স is called scalar matrix if aij 0 আর ভালো করে লক্ষ্য করো aij 0 for I not equal to j এটা বসালাম আর for all I equal to j equal to c তাহলে এটাকেও একটা স্কেলার ম্যাট্রিক্স বলা যায় দেখো a square matrix A is called scalar matrix কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে ঠিক আছে তাহলে all scalar matrix is a diagonal matrix ঠিক আছে তাহলে কি হলো স্কেলার ম্যাট্রিক্সটা মনে রাখবে a square matrix A ij n cross n is called scalar matrix if ij 0 হবে যখন I not equal to j তাহলে উপরের গুলো নিচের গুলো সব 0 শুধু ডায়াগোনাল গুলোতে I equal to j হলে কনস্ট্যান্ট হয়ে যাবে কনস্ট্যান্ট c তাহলে সেই ক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্সকে এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা লিখছিলাম এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি একই হয়ে যায় কনস্ট্যান্ট হয় অর্থাৎ মেবি 2 2 2 বাকি 0 0 0 0 ঠিক আছে তাহলে এটা হয়ে গেল স্কেলার ম্যাট্রিক্স এবার এটা যদি 2 এর জায়গায় 4 হয়ে যায় ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে all scalar matrix is diagonal matrix but all diagonal matrix are not scalar matrix তাহলে এখান থেকে এটা বলা যায় যে all scalar matrix is diagonal matrix but converse is not true যেমন একটা एग्जांपल নিচ্ছি 2 0 0 all scalar matrix 0 2 0 0 0 or 3 করি 3 এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স as well as স্কেলার ম্যাট্রিক্স যেমন সবগুলো এলিমেন্ট সেম কিন্তু আরেকটা নিচ্ছি 1 0 0 0 2 0 0 0 3 দেখো এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু সবগুলো এলিমেন্ট সেম নয় তাই এটা স্কেলার ম্যাট্রিক্স নয় তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা ভালো করে খেয়াল রাখো এবারে কি আছে
নাল ম্যাট্রিক্স, আর এখানে কি ভয়েড ম্যাট্রিক্স আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। বলতো নাল ম্যাট্রিক্স কি হবে? যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে বলি ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হয়ে গেলে, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের যখন সবগুলো এলিমেন্ট 0 হয় তখন তাকে নাল ম্যাট্রিক্স বলা হয়। তাই বলতো all the elements of a matrix are 0, then it is called zero matrix বা void matrix বা null matrix. It is denoted by big 0. আর ইউনিট ম্যাট্রিক্স কোন স্কেলার ম্যাট্রিক্সে স্কেলার কোয়ান্টিটিটা 1 হলে, এই যে a scalar matrix is said to be a unit or identity matrix if its principal diagonal elements are unity. এই যে যেটা আমরা 2 2 2 করছিলাম এতক্ষণ, এটা যদি 1 1 1 করা যায়, 1 1 1 করা যায়, তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্ট গুলো শুধু 1 1 থাকবে, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। I3 ও লেখা হয় অথবা I3 × 3 1 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, I2 হিসেবেও লেখা যায়। তাহলে আমরা এখানে শিখলাম নাল ম্যাট্রিক্স আর ডায়াগোনাল, এই ইউনিট ম্যাট্রিক্স। এবারে নাল ম্যাট্রিক্সের আরেকটা নাম কি পেলাম? নাল ম্যাট্রিক্সের আরেকটা নাম পেলাম ভয়েড ম্যাট্রিক্স। খেয়াল রাখো এগুলো পরীক্ষাতে খুব একটা জাস্ট আমাদের জানার জন্য করা। এবার বললো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার বলা হবে if all whose elements below the principal diagonal lay। একটা স্কয়ার ম্যাট্রিক্সে ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো 0 আর উপরের এলিমেন্ট গুলো থাকবে কিছু না কিছু, 1 2 3 2 5, এই লিখলাম, এটা 6 দিয়ে দিলাম। এই তাহলে উপরের দিকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, কিন্তু নিচের দিকের গুলো কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, বিগ 0। তাহলে এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার। কনভার্সলি এটা লোয়ার ট্রায়াঙ্গুলার, মানে নিচের গুলো নন জিরো হবে, উপরের গুলো 0। তাই তো বললো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স all whose elements above the principal diagonals are 0। উল্টোটা এটা 1 0 0 2 2 0 আর 3 1 5। দেখো প্রিন্সিপাল ডায়াগোনালে উপরের গুলো 0 হয়ে গেছে, তাই এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। জাস্ট ডেফিনেশন এগুলো একটু জেনে নেওয়া আমাদের। ম্যাট্রিক্সের কোথায় কত এমসিকিউতে থাকলেও থাকতে পারে। এইবার আমাদের এখানে কি বলা হয়েছে? ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কেমন? ম্যাট্রিক্সের ইকুয়ালিটিতে আমরা তাদের করেসপন্ডিং এলিমেন্ট গুলোকে ইকুয়াল করব। দুটো ম্যাট্রিক্সকে তখনই ইকুয়াল বলবো, দেখো এটা আর এটা ইকুয়াল ম্যাট্রিক্স নয়, কারণ এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 2 × 3, এর অর্ডার হচ্ছে 2 × 2। প্রথমে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে আর তাদের করেসপন্ডিং এলিমেন্ট গুলো সেম হতে হবে, তাহলে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স বলা যায়। এটা যদিও ইকুয়াল ইন অর্ডার আর ইকুয়াল ম্যাট্রিক্স। এখানে বলছো two matrices A and B are said to be equal if A equal to B, if and only if they are of the same order for ij. In other words, they both have the same number of rows and columns of the elements in two matrices. তাহলে এটা নট ইকুয়াল, এর অর্ডার কত? 3 × 1, এর অর্ডার কত? 3 × 1। যদিও এরা অর্ডার সেম হয়েছে কিন্তু তারা ইকুয়াল নয়। এরা ইকুয়াল কেন? তার কম্পোনেন্ট গুলো সেম,
এবং অর্ডারটাও সেম, তাই এরা ইকুয়াল ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে লক্ষ্য করো দুটো ম্যাট্রিক্স এর অর্ডার কত 3 ক্রস 3, এর অর্ডার কত 3 ক্রস 3। বললে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হবে, দেখো কম্পোনেন্ট গুলো সেম আছে, তাহলে x ইকুয়াল টু কত হতে হবে -1, আর y ইকুয়ালস টু পজিশনে কত y ইকুয়াল টু 0, আর z এর পজিশনে কি আছে z ইকুয়ালস টু 4। আর রিমেইনিং পজিশন গুলো দেখে নাও, 1 এর সঙ্গে 1 ইকুয়াল, 5 এর সঙ্গে 5 ইকুয়াল, 1 এর সঙ্গে 1, -1 এর সঙ্গে -1, 2 এর সঙ্গে 2। তাহলে এখান থেকে আননোন প্রবলেম সলভ হয়ে গেল। ম্যাট্রিক্সের ইকুয়ালিটিতে আমাদের পজিশন অনুসারে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে এবং পজিশন গুলো সেম হতে হবে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি করলাম। এরকম ম্যাট্রিক্সের উপর প্রচুর ডেফিনেশন আছে। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স হলো, এরপর কি বলা হলো ট্রেস এলিমেন্ট। ট্রেস প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের 1 2 3 2 5 6 7 6 2 এই প্রিন্সিপাল ট্রেস A equals to sum of all. The trace of the matrix is the sum of all total of its principal diagonal. অর্থাৎ 1 plus 5 plus 2, that is 8. 8 হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। এরকম ভাবে ম্যাট্রিক্সের আরো অনেক ডেফিনেশন আছে, সেগুলো আমরা করব। আপাতত এইগুলো ভালো করে জেনে নাও, খুব বেসিক জিনিস এগুলো। এখন ম্যাট্রিক্সের প্রবলেমের জায়গায় আমরা যাইনি, আরো বেসিক কিছু শিখতে হবে, সেগুলো আমরা পরের ভিডিওতে শিখব।